শ্রাবণ মাস তো প্রায় শেষই হয়ে গেল। শ্রাবণ মাসে আমি জল ঢালার একটাও ভিডিও পোস্ট করিনি, কারণ একটু দেরি হয়ে গেছে আমাদের জল ঢালতে। তো চলো যাওয়া যাক ভিডিওটাতে। আমরা কোথায় জল ঢালতে গিয়েছি, কিভাবে গিয়েছি, কী কী করেছি সেগুলোই দেখাবো। তো সকালবেলা আমরা বেরিয়ে গিয়েছিলাম, মানে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আর কি। আমাদের বাড়ি থেকে ময়দা কালীবাড়িটা যেহেতু কাছাকাছি, তো ময়দা কালীবাড়ির ওখানে মহাদেব আছে, মহাদেবের মাথায় জল ঢালবে বলে বেরিয়ে গেছি। তো এটা আমরা তিন বোনকে কখনো একসঙ্গে দেখাইনি, তো একসঙ্গে দেখিয়ে দেওয়ার সুযোগটা পেয়ে গেলাম। তো দেখো আমরা শাড়ি পরে নিয়েছি, আর আমি আর আমার মেজো বোন ছিল যে ও সাইকেল চালাবো বলে আমরা দুজন জুতো পরেই ছিলাম, আর আমার ছোটো বোন আমার মা খালি পায়ে ছিল। তো এই সাইকেলটা আমি চালিয়েছিলাম, যেহেতু শাড়ি পরেছিলাম, শাড়ি পরে সাইকেল চালাতে একটু সমস্যা হয়েছিল, কিন্তু কিছু করার নেই, সাইকেলটা চালিয়েই গিয়েছিলাম। তো মা ভিডিও করতে করতে যাচ্ছিলো, মায়ের মুখটা প্রথমে দেখাতে পারলাম না, একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো দেখো মা পিছনে বসে আছে, মায়ের পা একদম খালিই ছিল। তো মার মুখটা আমি বলছিলাম একটু দেখিয়ে দাও, মা মুখটা দেখাতে পারছিল না। আর আমার ছোটো বোন ভিডিও করছিল, ও সাইকেলে বসেছিল, তাই হাতটা একটু কেঁপে কেঁপে যাচ্ছিল। তো তারপরে আমাদের সাইকেলটা আমার বোনের একটা বান্ধবীদের বাড়িতে রেখে দিয়েছিলাম, যেটা ময়দার খুবই কাছাকাছি। আর তাদের বাড়িতে সাইকেলটা রেখে হেঁটে যেতে ওই 5 থেকে 6 মিনিট সময় লাগে। সেখানে সাইকেলে রেখে আমরা আবার হাঁটা শুরু করে দিয়েছি। আর আমার বোন দেখো ফোনে ব্যস্ত বলতে ও ফিল্টার খুঁজছিল, কোন ফিল্টারে ফটো তুলবে। তো এই রাস্তা থেকেই দেখো মোটামুটি লোকজন আছে এখানে, যারা ময়দা কালীবাড়িটা চেনো জায়গা, তারা অবশ্যই বুঝতে পারবে। এই তিনজনের হেঁটে খুব কষ্ট হয়েছে, 6 মিনিট হেঁটে খুব কষ্ট হয়েছে। তো লাইনটা জাস্ট একবার দেখো কতটা লাইন পড়েছে। তো এটা যেহেতু লাস্ট সোমবার ছিল, ওই জন্য একটু বেশি ভিড় হয়েছিল। আর এই রাস্তার পাশে দেখো মহাদেবের মাথায় জল ঢালতে এসেছে বলে এরা এই মহাদেবের মূর্তিগুলোও করে নিয়ে এসেছে। তো আমার ধারণা ছিল শুধুমাত্র তারকেশ্বরে যারা যায় তারা হয়তো এই ধরনের মূর্তিগুলো করে, যেহেতু ময়দা কালীবাড়িটা খুব একটা বেশি দূরে না, তাই হয়তো কেউ করে না। কিন্তু আমার ধারণাটা ভুল ছিল। এই মূর্তিটা দেখো কতটা সুন্দর লাগছে। তো এখানে মোট 2টো মূর্তিই ছিল, দেখিয়ে দিলাম সেগুলো। তো এই যে ময়দা কালীবাড়ির গেটের বাইরেও কিন্তু মোটামুটি ভালোই ভিড় ছিল। আর এই যে গেটের কাছে তো দেখতেই পাচ্ছ ঠিক কতটা ভিড় হয়েছে। যেহেতু গেটের 2 সাইডে দোকান ছিল, ফুলের মালা, ঘট, প্রসাদের দোকান ছিল, সেহেতু প্রচুর ভিড় হয়েছিল। তো এই যে কাকুটার ফুলের মালার দোকান, এখানে আমরা আগেও এসেছি। এখান থেকে যখন ফুলের মালা কিনেছিলাম তখন এই আকন্দ ফুলের মালাগুলো 7 টাকা 8 টাকার মতো নিয়েছিল। কিন্তু এই যে আজকে আমরা জল ঢালতে গিয়েছিলাম, আজকে মোটামুটি ভালোই দাম নিয়েছে, বলতে 15 টাকা নিয়েছে এক একটা মালা। তারপরে গেটের কাছে আমি দাঁড়িয়ে একটু ফটোও তুলে নিয়েছি। তারপর আমরা সোজা চলে গিয়েছি পুকুর ঘাটে। তো পুকুর ঘাটের ওখানে মোটামুটি ভালোই ভিড় ছিল। আমার মা আর বোন একটু পিছিয়ে পড়েছে। তো দেখো পুকুরের ওই সাইডের পাড় থেকে মোটামুটি লাইনটা দেখা যাচ্ছে, কতটা লাইনটা ঠিক কোথা থেকে কোথায় এসেছে সেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই চলো আমরা যেখানে স্নান করছি সেটাই দেখাবো। তো আমরা 3 বোনেই একসঙ্গে স্নান করে নিয়েছি, দেখতেই পেলে। আমি তো খুব খুশি, মহাদেবের মাথায় জল ঢালবো সেই বিষয়টা নিয়ে ঘট একেবারে মাথায় করে নিয়েছি। তো তারপরে যেই টিকাটা দেয় সেটাও দিয়ে নিয়েছি আমি কপালে। তারপরে মাও স্নান করে নিয়েছিল, মা বোন সবাই মিলে ওরা ধূপবাতি দিচ্ছিল, আমি একটু ভিডিও করে নিয়েছি। তো বারবার মাইকে অ্যানাউন্স করছিল যে খুব সাবধানে ধূপবাতি দেবে। তো ওখানে নাকি একটু আগুন ধরে গেছিলো আমরা যাওয়ার কিছুক্ষণ আগেই, তাই বলছিল সাবধানে দিতে। তারপরে আমিও ধূপবাতি জ্বালিয়ে দিয়েছি। তো দেখো মন্দিরের যে দালানটা ছিল আর কি, সেখানে মোটামুটি ভালোই ভিড় হয়েছে। এখানে বেশ ভালো, এমনি সময় কিন্তু মহাদেবের মাথায় এত জল ঢালার লাইন এত হয় না। তো এই শ্রাবণ মাস যেহেতু এটা একদমই শেষ সোমবার ছিল, তাই এতটা লাইন পড়েছে। আমি আর বোন লাইনে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিই। তারপরে কিছুক্ষণ পরে আমার মা আর বোন চলে আসলো। তো আমরা 4 জনই গিয়েছিলাম, আমার বাবা যেতে পারেনি, কেননা আমার বাবা পুজো করতে গিয়েছিল। আমি প্রথমে ভাবছিলাম বোন এটা ফটো তুলছে, তারপরে দেখলাম যে ভিডিও করছে, হাই হ্যালো করে দিলাম। তো দেখো এই যে পুকুর ঘাটটা আছে, এখানে সবাই স্নান করছে। তো আমি ওই সাইড দিয়ে দেখিয়ে দিলাম, এখন যেটা বাইরের সাইড দিয়ে দেখিয়ে দিলাম, কতটা সুন্দর লাগছে। আর এই যে পুকুরের ধারে তাল পড়েছিল, কয়েকটা কাকিমা যেটা বলছিল যে একটা তাল কুড়িয়ে নিয়েছে, তো নেয়নি। যাই হোক, এই যে গেটটা আছে এটা নাকি মাতৃগর্ভ। তো অবশেষে আমরা লাইন ঠেলতে ঠেলতে প্রবেশ করেছিলাম মন্দিরের ভিতরে। তো দেখো এটা আরেকটা মন্দির, গোপাল ঠাকুর, কৃষ্ণ ঠাকুরের মূর্তি রাখা ছিল। ওখানে মোটামুটি বেশ ভালোই ভিড় ছিল।
তো মানে ময়দা কালীবাড়িতে যারা যাও আর কি তারা জানবে হয়তো যে ময়দা কালীবাড়িতে শনি মঙ্গলবার ছাড়া খুব একটা বেশি ভিড় হয় না, এবারে কিন্তু সোমবারও প্রচুর ভিড় হয়েছিল। তো দেখো তারপর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম ওই যে যেখানে আর কি মহাদেবের মাথায় জল ঢালবে, এই লাইনে দাঁড়িয়ে আমি আর আমার বোন ঝগড়া শুরু করে দিয়েছিলাম। অবশেষে অতি কষ্টের পর দেখতে পেলাম মহাদেবের মন্দিরের গেট। তো এই যে গেটটা ছিল ওটাই হলো মহাদেবের মন্দিরের গেট। তারপরে গেটের কাছে গেলাম, আবার আমাদের আটকে দিয়েছে, বললো একটু দাঁড়া। তো ভিতরে প্রচণ্ড ভিড় ছিল, তার জন্য করে বলে একটু ফাঁকা হোক তারপর তোমরা যে। তো আমরা তাড়াহুড়ো করছিলাম, তো আমরা ভিতরে চলে গিয়েছি। তারপরে একটা কাণ্ড হয়েছে, এই যে আমার হাতে বেলপাতার মালাটা দেখছো, এই মালাটা আমার বোন করেছে। ওই মালাটা আমি একটু জড়িয়ে নিয়েছিলাম ঘটের মুখে, তাই মালাটা কিন্তু জড়িয়ে গেছিলো। ছাড়ানোর সময় খুব সমস্যা হচ্ছিলো, কেননা ভিতরে ভিড় ছিল তো বেরিয়ে যেতে বলছিল, তার জন্য করে। কিন্তু অবশেষে আমি ছাড়িয়েই নিয়েছিলাম মালাটা, ভালো করে ছাড়িয়ে নিয়ে মহাদেবের মাথায় দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমার জল ঢালার স্বাদটা পূরণ হয়ে গেল। তো গাইস একটাই কথা বলছি, আমার কিন্তু শ্রাবণ মাসের প্রথম থেকেই জল ঢালার খুব ইচ্ছা ছিল, কিন্তু কোনো উপায় ছিল না। যাই হোক একদম শেষের দিকে গিয়ে আমি মা বোন দেখো সবারই জল ঢালা হয়ে গেছে। তো এই যে আমার মেজো বোন ও ভিডিও করছিল, যেহেতু ও প্রথমে ঢালতে পারেনি জলটা, ও লাস্টে গিয়ে জল ঢেলেছে দেখো। তো তারপরে এটা হলো আমাদের ময়দা কালীবাড়ির মায়ের মন্দিরের দালান আর কি। এখানে যে ঘন্টাগুলো ছিল বাজিয়ে দিচ্ছিল। তারপরে আমরা চলে গিয়েছিলাম আবার ঘাটের কাছে। তো ঘাটের কাছে গিয়ে আমি একটু ঢং করে পা ধুয়ে নিচ্ছিলাম। তারপরে আবার আমরা পুকুরে নেমে গিয়েছিলাম। তো পুকুরে কেন নেমেছি সেটা বলছি, পুকুর থেকে আমরা আর একটু জল তুলে নেবো। তো ওই সাইডে কি তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আর কিন্তু সেই লাইনটা নেই, কেননা তখন অনেকটাই ভিড় কমে গিয়েছিল। তো আমরা জল তুলে নিচ্ছিলাম, তার কারণ হলো আমাদের বাড়িতেও মহাদেব আছে, সেই মহাদেবের মাথায় জল ঢালবো বলে। তো এবারে আমরা নেমে গিয়েছি আমি, আমার ছোটো বোন আর আমার মা। তো সাইডে দেখো একটা ছেলে একটা দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, ওর হাতে কিন্তু প্রচুর চুম্বক ছিল, এই ব্যাপারটা বেশ ভালো লাগছিল দেখতে, তাই ফটো উঠে গেছে মানে ভিডিও। আমি আর আমার বোন একটু ফটো তুলে নিয়েছি তো জল তোল নেওয়ার সময়। তারপরে আমার বোন চলে গেছে, ও যেহেতু ভিডিও করছিল লাস্টে একা নেমেছে। তারপরে কি আমরা আবার বেরিয়ে এসেছিলাম মন্দির থেকে। তো একটা জায়গা দেখাচ্ছি দেখো, এটা এখানে আর কি যখন মায়ের পুজো হয় তখন বলি দেওয়া হয়। তারপরে আমার বোন আর একটু ভিডিও করে নিয়েছে। তো দেখো ওর ভিডিওটা, ও ঠিক কতটা ঢং করে ভিডিওটা করলো। বাড়ি আসার সময় ওর মনে পড়েছে ভিডিও করার কথা, ওর আগে মনে পড়েনি ভিডিও করার কথা, আগে মনে পড়বেই বা কী করে, ওখানে যত পরিমাণে ভিড় ছিল তাই করতে পারিনি। তারপরে আমরা তিনজনে খেয়ে নিয়েছি আইসক্রিম, তো অন্য কিছু খাইনি, তাই আইসক্রিম নিয়ে নিয়েছি। আইসক্রিম নিয়ে আমরা আবার হাঁটতে হাঁটতে চলে এসেছি বাড়িতে। তো তারপরে দেখো আমাদের বাড়িতে যেই মহাদেব ছিল সেই মহাদেবের মাথায় আমরা সবাই জল ঢেলে নিয়েছি। প্রথমে আমি জল ঢেলেছি, তারপরে আমার বোন, তারপরে মা, তারপর ছোটো বোন জল ঢেলেছে। তো জল ঢেলে নিয়ে আমরা আরও কয়েকটা ফটো তুলে নিয়েছি, সেগুলো দেখিয়ে দিলাম। তো জল ঢালার ভিডিওটা ছিল কিন্তু এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো না লাগে তাও কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।